হাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সকলকেই বাংলার স্কুলে ওয়েলকাম। আজকে আমরা আলোচনা করব আমাদের লাস্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে দশম অধ্যায়ের এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন নিয়ে। প্রথমে আমরা অ্যাজ ইউজুয়াল এসএকিউ প্রশ্ন আলোচনা করব, দেন এমসিকিউ। আর এই ক্ষেত্রে আমি তোমাদের একটা কথা বলবো, 10 অধ্যায়ের দেখো গ্রুপ, তোমরা ডিসক্রিপশন বক্সে যাও, 10 নম্বর অধ্যায়ের তোমাদের কনসেপ্ট ভিডিও দেওয়া রয়েছে। আমি এখানে খুবই তোমাদের এমফাসিস করে বলছি, তোমরা এই কনসেপ্ট ভিডিওটা দেখো, দেন এমসিকিউ এসএকিউগুলো করো। কারণ কনসেপ্ট ভিডিওতে পুরো ডিটেলসে তোমাদের চ্যাপ্টারটা বুঝিয়ে দেওয়া রয়েছে। আর তুমি যদি কনসেপ্ট ভিডিওটা দেখো, দেন তুমি যে এমসিকিউ যে এসিকিউ দেখ না কেন এই চ্যাপ্টার থেকে তুমি 100% অ্যাটেম্প করবে। তার কারণ কি, এই চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের বড় প্রশ্ন থাকবে না। ওকে, দেখো, সরি, একটু ওয়েট, পেয়ে গেছি। তো দেখো, প্রথম যেটা প্রশ্ন রয়েছে, সেই প্রথম প্রশ্নটা কি, এই প্রথম পেজটা একটু কেমন ব্যাকা মনে হচ্ছে, বাকিটা ঠিক আছে। ওকে, একটু শুনে নাও। কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে তপশিলি জাতি, তপশিলি উপজাতি, মহিলাদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে? তো আমরা জানি ৭৩তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। ২ নম্বর, তপশিলি জাতি, উপজাতি ও মহিলাদের জন্য ৭৩তম সংবিধান সংশোধনের মাধ্যমে আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে কবে? উত্তর হচ্ছে 1992 সালে। ওকে, নেক্সট, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন প্রণীত হয় কবে? পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন প্রণীত হয়েছিল 1973 সালে, এবং যদি আমরা এক্স্যাক্ট লাগু দেখি তাহলে লাগু হয়েছিল 1978 সালে। ৪ নম্বর, পশ্চিমবঙ্গের পৌর আইন প্রণীত হয় কবে? তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গের পৌর আইন 1994 সালে। নেক্সট, ৫ নম্বর, পঞ্চায়েত ব্যবস্থার কয়টি স্তর ও কি কি? দেখো, পঞ্চায়েত ব্যবস্থার ৩টি স্তর রয়েছে: গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। এদের মধ্যে একদম নিম্ন স্তর গ্রাম পঞ্চায়েত, উচ্চ স্তর জেলা পরিষদ, মাঝে পঞ্চায়েত সমিতি। নেক্সট, ৬ নম্বর, পঞ্চায়েত ব্যবস্থার কততম স্তর হলো পঞ্চায়েত সমিতি? উত্তর হচ্ছে ২য়তম। ৭, পশ্চিমবঙ্গে সর্বপ্রথম পঞ্চায়েত আইন প্রণীত হয় কবে? দেখো, পশ্চিমবঙ্গে সর্বপ্রথম পঞ্চায়েত আইন প্রণীত হয়েছিল 1953 সালে। আচ্ছা, এখানে একটু কেমন কনফিউশন লাগলো না? পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন প্রণীত হয় কবে? আচ্ছা, এটা আমি তোমাদের ক্লাসে ক্লিয়ার করে দেবো। হ্যাঁ, তোমাদের এখানে বলে রাখি যে আমরা অলরেডি ডাউট ক্লিয়ারের ক্লাস শুরু করব এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেলেই। আর এই ক্লাসের জন্য তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। কি করতে হবে? হ্যাঁ, দেখো, নেক্সট আমরা, আচ্ছা নাম্বারটা বলে দিই, 8001679059। নেক্সট, ৮ নম্বর, পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় 1978 সালে। নির্বাচন হয়েছিল 1978। নেক্সট, ৯ নম্বর, গ্রাম পঞ্চায়েতের সর্বোচ্চ পদাধিকারী কে? গ্রাম পঞ্চায়েতের সর্বোচ্চ পদাধিকারী হলেন প্রধান বা গ্রাম প্রধান। ১০ নম্বর, গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা কে আহ্বান করেন? গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে প্রথম সভা আহ্বান করেন বিডিও। নেক্সট, পঞ্চায়েত সমিতি প্রশাসনিক প্রধান কে? পঞ্চায়েত সমিতির প্রশাসনিক প্রধান হচ্ছেন বিডিও। সরি 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 ১২ নম্বর, পঞ্চায়েত সমিতির সভা কে পরিচালনা করেন? পঞ্চায়েত সমিতির সভা পরিচালনা করেন বিডিও। নেক্সট, জেলা পরিষদের প্রশাসনিক প্রধানকে? জেলা পরিষদের প্রশাসনিক প্রধান হচ্ছেন সভাধিপতি। সভাপতি নয় কিন্তু, এটা মাথায় রাখবে, সভাধিপতি। ১৪, কে হলেন ব্লকের বিকাশমূলক কাজের উদ্যোক্তা? বিডিও, ব্লক ডেভেলপমেন্ট অফিসার। নেক্সট, কর্পোরেশনের আমলাতান্ত্রিক প্রধান কে? কর্পোরেশনের আমলাতান্ত্রিক প্রধান হচ্ছেন কমিশনার। নেক্সট, ১৬, পৌরসভার নির্বাচন
প্রতিনিধিদের কি বলা হয়? কাউন্সিলর বলা হয়। অর্থাৎ এখানে দেখবো মেইন দুটো জিনিস, একটা গ্রামে কি থাকে, গ্রামে থাকে পঞ্চায়েত বা অঞ্চল অফিস যেটাকে আমরা বলি, আর টাউনের দিকে থাকে কি মিউনিসিপ্যালিটি। ওকে, গ্রামের মেম্বার বলা হয় এদেরকে, আর ওইদেরকে বলা হয় কাউন্সিল। নেক্সট, কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা কত? কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা হচ্ছে 144টি। 19, স্বপরিষদ মেয়রের মোট সদস্য সংখ্যা কত? স্বপরিষদ মেয়রের মোট সদস্য সংখ্যা 12 জন। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। 20, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রশাসনিক প্রধান কে? কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রশাসনিক প্রধান হচ্ছেন মেয়র, এবং বর্তমানে আমরা জানি আমাদের মেয়র রয়েছেন ফিরহাদ হাকিম। 21 নম্বর, কলকাতার পৌর নিগম আইন প্রণীত হয়েছিল কবে? কলকাতার পৌর নিগম আইন প্রণীত হয়েছিল 1980 সালে। নেক্সট, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন কত বছরের জন্য? 5 বছরের জন্য। লাস্ট কোশ্চেন আমাদের, এগুলো আমরা মেইনলি এমসিকিউ নিয়ে আলোচনা করলাম, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের ন্যায় পঞ্চায়েতের প্রতিষ্ঠিত হয় কবে? পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত ন্যায় পঞ্চায়েত প্রতিষ্ঠা হয়নি। ওকে, তো এই আমাদের 23টি এমসিকিউ। এই 23টি এমসিকিউ বিগত বছরে বারবার এসছে। এছাড়া আমি তোমাদের আবারও বলছি, এগুলোর থেকেও সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের কনসেপ্ট ভিডিওর ক্লাস। সেই কনসেপ্ট ভিডিও ক্লাসটা দেখো, তোমরা খাতায় লিখো, ওইখান থেকে আরও অনেক প্রশ্ন তোমরা অ্যান্সার করতে পারবে। ওকে, তো আমাদের চ্যাপ্টার অফিসিয়ালি পলিটিক্যাল সায়েন্সের শেষ 1 থেকে 10 পর্যন্ত তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের যেই রকমভাবে কোয়েশ্চেন আছে সেই ওয়াইজ বড় প্রশ্ন আলোচনা করেছি, অর্থাৎ এলএকিউ, এসএকিউ আলোচনা করেছি, এমসিকিউ আলোচনা করেছি, এবং সব থেকে বড় কথা পুরো কনসেপ্টের ভিডিও আলোচনা করা হয়েছে। আর এগুলোর সমস্ত কিছুর তোমরা একসাথে পেয়ে যাবে, সেটা হচ্ছে আমাদের টেলিগ্রামে পলিটিক্যাল সায়েন্সের গ্রুপে। আর সেই গ্রুপে যুক্ত হওয়ার জন্য আর তার সাথে অনলাইন ক্লাসটাও ফ্রি, সপ্তাহে একদিন ডাউট ক্লিয়ার। সেই পিডিএফ থেকে তোমাদের কোনো প্রশ্ন থাকলে বা আদার্স কোনো প্রশ্ন থাকলে আমরা সেটাও আলোচনা করব। এর জন্য অবশ্যই তোমরা এই নাম্বারে আমাকে মেসেজ করে যুক্ত হয়ে যাও, 8001679059। হোয়াটসঅ্যাপে মেসেজ করো যদি তোমাদের কোনো জানার ইচ্ছে থাকে। আর অবশ্যই তোমরা বাংলার স্কুলকে যেভাবে লাইক, শেয়ার এবং কমেন্ট করে সাপোর্ট করতে থাকছো, ঠিক এইরকমটাই করতে থাকো। আমিও তোমাদের কাছে অনেকটাই কৃতজ্ঞ, কারণ তোমরা অনেকটাই যথেষ্টই আমাকেও হেল্প করছো পুরো করতে। দেখি আমরা যে কতটা পরিমাণ শেয়ার হচ্ছে বা লাইক হচ্ছে। আর পড়াশোনাটা নিজের ধরে রাখো, ঠিক আছে? তো চলো, দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ, জয় হিন্দ।